আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আজকে ভিডিও মূলত হচ্ছে যে গাড়ি, যেমন ধরুন আপনি গাড়িটা অনেকক্ষণ চালিয়েছেন, গাড়ির ইঞ্জিনটা গরম আছে, তখন কি আপনার গরম ইঞ্জিনের উপর কি জল ঢালাটা ঠিক, জল ঢেলে কি ঠান্ডা করা ঠিক হবে কি না, এই নিয়ে মূলত ভিডিও। তো ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবেন। তো আমরা যদি এটা করে থাকি তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের ক্ষতি হোক বা না হোক, আমাদের যে ইঞ্জিনের যে বডি পার্টসগুলো আছে এটা কিন্তু খারাপ হতে পারে। সেটা কেমন করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তার আগে দেখুন আশেপাশের প্লেসটা কত সুন্দর। ঠিক আছে, আসলে চলতে চলতে এখানে একটু দাঁড়িয়েছি, তো ভাবলাম ভিডিওটা করেই নিই, আপনার অনেকের হয়তো বা কিছু উপকার হতে পারে। তো দেখুন, এটা দেখতে ব্রিজটা কিন্তু ছোট মনে হয়, ঠিক আছে, কিন্তু ব্রিজটা অনেক বড়। এই এক একটা পিলার কিন্তু কম দূরত্ব হয় না, অনেকটা দূরত্ব হয়, ঠিক আছে। আর নিচে ওই একটা লোক দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন লোকটাকে, দেখুন কত ছোট মনে হচ্ছে, তাহলে ভাবতেই পারছেন কতটা উঁচু। আর এটা সাধারণত শুকিয়ে গেছে, একটু জলটা কম, তাই বালি আছে এখান থেকে। সে যাই হোক, আমরা এখন চলে যাই ভিডিওর মূল উদ্দেশ্যে। ভিডিওর মূল পর্বটা সকলে মিলে দেখে নিই। তো যখন আমাদের গাড়িটা চলে কমসে কম, যেমন ধরুন 50, 60, 70 কিলোমিটার চলে, তো আমাদের মেইন কিন্তু গাড়ির বাকি সব বডি পার্টসের কোনো অসুবিধা নেই, কিন্তু মেইন হচ্ছে আমাদের এই ইঞ্জিনটা, ঠিক আছে। ইঞ্জিন এবং পিস্টনের এই ক্র্যাঙ্ক শ্যাফটের পাইপের যে পিস্টনটা। তো দেখুন আমাদের বিভিন্ন সিস্টেম থেকে থাকে, যেমন ধরুন এয়ার কুলিং সিস্টেম, এটা আছে এয়ার কুলিং। কোনোটা লিকুইড সিস্টেম, লিকুইড কুলিং সিস্টেম থাকে। এখানে সামনে একটা বক্স, ওটা তো আমার নেই, দেখাতে পারবো না, ওটা আমি আপনাদের ফটো দিয়ে দেবো, দেখে নেবেন। এই যে ফটোটা দেখলেন, এটা সাধারণত আপনি বুঝতে পেরেছেন যে লিকুইড কুলিং কোনটাকে বলা হয়। এবং আর একটা হচ্ছে, আসলে সাধারণত অনেক আমাদের ইঞ্জিন কুলিং সিস্টেম 3 ধরনের থাকে। একটা হচ্ছে এই দেখুন এয়ার কুলিং, এটা দাগ দাগ কাটা থাকবে এখানে, সামনে যখন আমরা চলবো এখানে হাওয়া ঢুকে এখানে হাওয়া বেঁধে যাবে, ঠিক আছে, হাওয়া লাগবে, এদিক ওদিকে হাওয়া নাড়াচড়া করবে, তাতেই কিন্তু আমাদের ইঞ্জিনটা ঠান্ডা থাকে। অন্যটা আছে ইঞ্জিন অয়েল কুলিং সিস্টেম, এখানে থাকে সামনে একটা বক্স, সেটা আমি আপনাদের ফটোতে আগেই দিয়ে দিয়েছি। আর ওটা হচ্ছে লিকুইড কুলিং। তো আপনারা সাধারণত বুঝতে পেরেছেন। গরম ইঞ্জিন গরম থাকা অবস্থায় জল নিয়ে কথা হচ্ছে, তাহলে আর একটা প্রশ্ন উঠতে পারে, যদি বৃষ্টির মধ্যে আমরা চলে থাকি বা বৃষ্টির জলটা যখন পড়বে গরম ইঞ্জিনে, তখন কি কোনো অসুবিধা? একদমই না। দেখুন, ওটা বৃষ্টিটা কখন হয়, মাঝে মধ্যে সাধারণত হয়ে থাকে, আর বেশি একটা পড়েও না, আমরা রানিংয়ে থাকি ওটা, ঠিক আছে। ওটা কম বেশি পড়লে ওটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। কিন্তু আমরা অনেকে আছি মানে ডেলি ডেলি এরকম ঠান্ডা জল, ইঞ্জিন অয়েলটা মানে মোবিলটা পাল্টাই না ঠিকঠাক, মোবিলের লেভেলটা কম হয়ে যায়, ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়। এর কারণে মূলত ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়ে থাকে। সেই অবস্থায় যদি আমরা জল ঢেলে দিই তাহলে তো গাড়িটা খারাপ হবে। কিন্তু আসলে বৃষ্টির জলটা যদি পড়ে থাকে, যারা বৃষ্টিতে অনেক সময় আমরা গাড়ি করে রানিং চালাই, ততটা বেশি অসুবিধা হয় না। কিন্তু আপনারা যদি জলটা না ঢেলে করেন, গাড়িটা একটুক্ষণ রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে, তারপরে দূরের জার্নি হলে একটু 5-10 মিনিট দাঁড়িয়ে তারপরে আপনারা চলতে পারেন, ঠিক আছে। তো এখন যদি আমি বলি যে আপনার গাড়ির গরম থাকা অবস্থা আপনার জল দিলে গাড়িটা আপনার খুব তাড়াতাড়ি ইঞ্জিনটা খারাপ হয়ে যেত, হ্যাঁ, আপনি একদম ঠিকই ভেবেছেন। আপনার ইঞ্জিনটা কিন্তু খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। সেটা কেন, এখনই বলছি। সেটা হওয়ার মূল কারণ হবে, এই দেখুন আমাদের যে বডি পার্টস, এই লোহা, এই এটা হচ্ছে লোহা, এবং এটা লোহাটা যতই গরম হবে ততটা কিন্তু নরম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দেখুন, লোহাটা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু শক্ত বেশি থাকে, যখন গরম হয় তখন কিন্তু হালকা নরম হয় না ঠিকই, কিন্তু এই গরম লোহার উপরে যদি জল ঢেলে দেওয়া হয় তাতে কি হতে পারে, আমাদের যেটা না, এটা আস্তে আস্তে ফুলে যাবে, বাঁকা হয়ে যেতে পারে, বা অন্য কিছু হতে পারে। আবার এমনও হতে পারে, এই যে আমাদের যে স্পার্ক প্লাগের যে এটা, আমি খুলে দেখিয়ে দেবো আপনাদের, দেখুন এটা এটা ভিতর থেকে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কারণ গরম থাকা অবস্থা হঠাৎ আপনি জল ঢেলে দিলে বাইরে দিয়ে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে, ভিতরটা প্রচণ্ড গরম থাকে, তখন কিন্তু এটা খারাপ হয়ে যাবে, এটা শিওর খারাপ হবে। আর আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে, ফটোটা আগে দেখে নিন আপনারা। হ্যাঁ, এই ফটোটা দেখেছেন, এটা হচ্ছে পিস্টন। তো পিস্টনের পাশ দিয়ে যে রিং থাকে, ফটোটা দেখে নিন। তো এই যে রিংটা থাকে, তো এই রিংটার কিন্তু যখন আমরা জলটা দেবো, ঠিক আছে, তখন বাইরেরটা ঠান্ডা হয়ে যাবে, ভিতরে কিন্তু গরম থাকবে। তো এই রিংটা হঠাৎ
গরম থাকা অবস্থা আমরা জলটা ঢেলে দেবো, রিংটা কেটে যাবে এবং আমাদের কি হবে, অনেকের গাড়ির পিছন দিয়ে দেখবেন যে হ্যাঁ চালানোর সময় সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বেরোয়, আসলে কিন্তু পিস্টনের যে ওইটা থাকে রিংটা, ওটা কেটে গেলে কিন্তু পেট্রোলের সঙ্গে ইঞ্জিন অয়েলটা মানে মোবিলটা জ্বলে, ঠিক আছে, তার কারণেই কিন্তু আমাদের ওইটা সাদা ধোঁয়াটা বেরোয়, এতে কিন্তু পিস্টনটা খারাপ হয়ে যায়, গাড়ির স্পার প্লাগও মাঝে মধ্যে খারাপ হয়, পেট্রোলে বেশি খায়, মানে মাইলেজটা ততটা ঠিকঠাক দিতে পারে না। তো এই হচ্ছে মূলত কারণ। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এই নিয়ে সাধারণত ভিডিওটা ছিল, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।